রাস্তা নির্মাণে গ্যাস লিকেজ হলেও দেখার যেন কেউ নেই। মাঝে মাঝে আবার জ্বলে ওঠে আগুন। তিতাস ঠিকাদার আর সেতু কর্তৃপক্ষ চিঠি চালাচালিতেই পার করছে সময়। ফলাফল প্রায় বন্ধ রাখতে হচ্ছে শিল্প কারখানা। এমনই ঘটনা নারায়ণগঞ্জের পঞ্চবটিতে। এখান থেকে মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ প্রকল্প যেন এখন এলাকাবাসী আর শিল্প মালিকদের জন্য ভোগান্তির অপর নাম। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পঞ্চবটি চৌরাস্তায় যখন তখন এভাবে লাগছে আগুন, কখনো আবার দেখা যায় পানি থেকে অনবরত উঠছে বুদবুদ। এলাকাবাসী বলছেন অলৌকিক না হলেও এটা যেন নিত্যদিনের ঘটনা। পঞ্চবটি চৌরাস্তা থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ ও প্রশস্তকরণে ঠিকাদারের অবহেলায় মাটি খোঁড়াখুড়িতে যখন তখন ছিদ্র হচ্ছে তিতাসের গ্যাস লাইন। হাইওয়ের যারা কাজ করতেছে এদের কারণেই যত দুর্ঘটনা ঘটছে এদের কারণেই ঘটছে। গ্যাসের হাওয়া বাইরেছে, এখন একটা মিটারে গিয়ে বাস্ট হয়ে গেছে, পিছু একটা ছেলে অঙ্গ প্রত্যঙ্গ সব পুড়ে গেছে। মাটি খোঁতলে আগুন লাগতেছে, দোকানের ক্ষতি হইতেছে, ব্যবসায়ীদের ক্ষতি হইতেছে। ওনাদেরকে ফোন দিতে অনেক সবসময় আসে না, ওরা একদিন দুই দিন পরে আসে, একটা অ্যাক্সিডেন্ট হলে তখন আসে। আশপাশের শিল্প মালিকরা বলছেন 2021 সালে রাস্তা নির্মাণ কাজ শুরু করার পর গ্যাস লিকেজ মেরামতের জন্য গেল 1.5 বছরে অন্তত 19 বার বন্ধ রাখতে হয়েছে কারখানা। বিভিন্ন পয়েন্টে এরকম ফুটা আছে যেখান থেকে গ্যাস কন্টিনিউয়াসলি লিক করতেছে। ডিস্ট্রিবিউশন লাইনটা যখন বন্ধ থাকে টোটাল রোডের, তখন আমাদের এখানে গ্যাস আসে না, সেই কারণে ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়। পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষকে কয়েক দফা জানিয়েও পরিত্রাণ মিলেনি। সমন্বয়হীনতার কারণেই মূলত এই কাজটা হচ্ছে এবং তিতাস গ্যাসের যে লেআউট প্ল্যান যেখান দিয়ে এই গ্যাসের লাইনটা গিয়েছে, এইটা যারা কাজ করছে তারা ওইটা আমলে নিচ্ছে না ঠিক মতো, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এদিকে তিতাসের স্থানীয় অফিসের দাবি গ্যাস লাইনের ক্ষতি না করতে সেতু কর্তৃপক্ষকে অন্তত 25 বার চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে শুরুতেই আমরা নকশা দিয়ে দিছি এবং আমাদের কর্মকর্তা অ্যাসাইন করে দেওয়া আছে যে কোনো সমস্যা হলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং পাইপলাইনে লোকেট করে কোন দিক দিয়ে পাইপলাইন গেছে তারা লোকেটর দিয়ে লোকেট করে তারা ওই কাজগুলো করার কথা। কিন্তু তারা যদি সেইগুলো না মেনে পাইপলাইন যদি ড্যামেজ করে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে এগুলো আটকানো সম্ভব হচ্ছে না। রাতের বেলা তাদের বেশিরভাগ কাজ চলে এবং ওই সময়তেই আমাদের বেশিরভাগ লাইনগুলো ড্যামেজ হয়। অন্যদিকে সেতু কর্তৃপক্ষ বলছে এ নিয়ে ঠিকাদারকে তারা নির্দেশনা দিয়েছেন। কন্ট্রাক্টরকে আমরা চিঠি দিইনি, আমরা তাকে প্রেশার দিয়ে ধরিনি, অবশ্যই ধরছি, সেটা তাদের করতেছি আমরা আমাদের তরফ থেকে যা যা করা সেই ইনস্ট্রাকশন তো উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সে হওয়ার দিতে ধরেন। তিতাস কর্তৃপক্ষ বলছে লিকেজে এখন পর্যন্ত কী পরিমাণ গ্যাস পুড়েছে সেটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। জাহিদুল ইসলাম, 71, নারায়ণগঞ্জ।